আসসালামু আলাইকুম। আজকে এসেছি মানিকগঞ্জ জেলার অন্তর্গত হরিরামপুর থানার কৌরি গ্রামে। অনেকেই এই গ্রামটিকে শুটিং গ্রামও বলে থাকেন। শুটিং গ্রাম নামে ডাকার কারণ হিসেবে শুনতে পেলাম এখানে নাকি অনেক নাটক এবং সিনেমার শুটিং হয়েছে। তবে শুটিং দেখা আমার উদ্দেশ্য নয়, আমি এখানে এসেছি এই গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য। একটি গ্রাম কতটা সুন্দর হতে পারে সেটি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কৌরি গ্রামের স্বপ্নদ্রষ্টা এই গ্রামেরই সন্তান শাহজাহান বিশ্বাস। তিনি একা প্রায় ৭০,০০০ বৃক্ষ রোপণ করে গ্রামের রাস্তা, স্কুল কলেজের চারপাশ ও বাড়িগুলো গড়ে তুলেছেন সবুজে সবুজে। বিদ্যালয়ে প্রথম বৃক্ষের পরিচর্যা, রাস্তার দুই পাশে ফলজ ও ছায়া বৃক্ষ সবই হয়েছে তার মাধ্যমে। তার নিজ অর্থায়নেই বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছেন গ্রাম, স্কুল, মসজিদ, পুকুর পাড় ও রাস্তার দুপাশে যেখানে কিছু পতিত জমি ছিল। ১৯৭৬ সালে তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়া গিয়ে বনজ গাছের সৌন্দর্য দেখে দেশে ফিরে এসে নার্সারি স্থাপন করেন। সেখান থেকেই তার যাত্রা শুরু। তার এই মহান কাজের জন্য বন বিভাগ ও স্থানীয় মহলের প্রশংসা পেয়েছেন এবং তার কাজে অনুপ্রাণিত হয়ে আশেপাশের অনেক মানুষ নিজেরাও চারা রোপণ করা শুরু করেছেন। তিনি বলেন, গাছই আমার সংসার, জীবনের শেষ দিনগুলো গাছ রোপণ করেই কাটাবো। ৩৮ বছর নিরলস আত্মত্যাগে শাহজাহান বিশ্বাস এখন গাছ শাহজাহান হিসাবে পরিচিতি পেয়েছে। স্থানীয়রা তাকে মডেল হিসেবে অনুসরণ করেন। তিনি এখনও পৃথিবীতে বেঁচে আছেন। আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। এখানে একটি কবরস্থান দেখা যাচ্ছে। কবরস্থান দেখলে আমাদের সকলেরই উচিত মৃতদের উদ্দেশ্যে সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। একদিন আমাদেরও কবরে যেতে হবে, সেদিন আমরাও থাকব দুনিয়াবাসীদের সালামের আশায়। এখানে একটি কলেজ রয়েছে, নাম এম.এ. রউফ ডিগ্রি কলেজ। এটি ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ও চেয়ারম্যান বাড়ি। বাড়ির পাশেই একটি পুকুর রয়েছে এবং পুকুর পাড়ে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এটি এম.এ. রউফ ডিগ্রি কলেজের খেলার মাঠ। মাঠটি বেশ বড় এবং সুন্দর। এখানে ছোট একটি বাজার রয়েছে, চলুন সেই বাজারে যাওয়া যাক। এই হচ্ছে সেই বাজার। বাজারটিতে মাত্র ২-৩ জন সবজি বিক্রেতা এবং কয়েকজন দুধ বিক্রেতাকে দেখতে পেলাম। এছাড়া আর তেমন কিছু নেই এখানে। এই ছিল আজকের ভিডিওতে। পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।